5-10 সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কেন আমি এইসব ফেলাই দিলাম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল রায় 03। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতন জাস্ট বিন্দাস আছো। সকাল সকাল বিন্দাস আছি, কারণ দেখো আজকে অনেকদিন পর কুয়াশা দিয়েছে। মানে এই মাসটা তো মনে হলো না যে এটা মাঘ মাস, এত ঠান্ডা ছিলই না। কালকে রাত্রি 12টার সময় যখন বাইরে বেরিয়েছি তখনও অতটা ঠান্ডা ছিল না। আর এখন ঘুম থেকে উঠে দেখতেছি ও বাবা, টপ 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 করে বৃষ্টির মতন করে পড়েই যাচ্ছে। এখন বাইরে এসে দেখি এতটা কুয়াশা পড়েছে। তো যাক গিয়ে অনেক ঠান্ডা লাগছে, আর অনেক কাজ আছে, বাসি কাজকর্ম পড়ে আছে। 8টা বাজে কিন্তু কিন্তু কোনো কাজকর্ম হয়নি। ওই যে ঠান্ডা লাগে, উঠতে ইচ্ছে করে না, উঠতে ইচ্ছে করে না, তবু মনটাকে মানে বাইরে বেরিয়েছিল, বড় বলছিল যে সেই ঠান্ডা বাইরে উঠো না এখন। তাই ভাবলাম যে একটু দেখে আসি। তো দেখেছি সত্যি সত্যি অনেক ঠান্ডা পড়েছে। তারপর এই যে উঠে বাইরে চলে আসলাম, ভাবলাম যে দেখ তোমাদেরকে সকাল সকাল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালে একটুখানি কথা বলে শুরু করি দিনটা, তাহলে তোমাদের সঙ্গে কথা বলে দিনটা শুরু করি, দিনটা আবার ভালো যাবে। সারাটা দিন দেখা করে নিলাম। তো বন্ধুরা দেখো চারদিকের পরিবেশটা কত ঠান্ডা, আর আমার বাসি কাজকর্ম সব পড়ে আছে, এখন সব বাসি কাজকর্ম করবো। আর বুনু ভাতটা রান্না করবে। তো চারিদিকে দেখো, এইদিকে রাস্তাটা দেখো, এইদিকে রাস্তাটাও দেখা যাচ্ছে না কিন্তু। মানে এরকম ঠান্ডা হয়েছিল পৌষ মাসে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মাঘ মাসে এরকম ঠান্ডা হয়নি, যে আজকে দিচ্ছে এরকম ঠান্ডা। আজকে কি উঠান ঝাড়ু দিয়ে শুরু করলাম না, আজকে বাসন থেকে শুরু করলাম। ও নাকি ভাড়াতে যাবে, তো টোটোটা বার করলে আমার কি হয়, উঠানটা ঝাড়ু দিতে সুবিধা হয়, পরিষ্কারও হয়। মানে টোটোর নিচটা না হলে একটু হলেও ময়লা থেকে যায়, মানে ঝাড়ু না দিলে, ঝাড়ু যত দেই না কেন একটু চাকাগুলোর সাইডে বা থেকে যায় না কেন, ওই জন্য ও যাবে। তো ওর জন্য অপেক্ষা করছি, বাসনগুলো মেজে নিই ততক্ষণে। তো দেখো এখানে বাসনগুলো মাজছি, কালকে রাত্রিবেলা বুনু বার করে রেখেছিল, ও মাজতে চাইছে, আমি কি না ঠিক আছে আমি করে নেবো। তা বাসনটা মেজে আর বুনুকে বলছি যে ভাতটা বসা দিতে, কারণ ওরাই তো টিউশন যাবে, স্কুল যাবে, ওই জন্য আমার স্নান করতে করতে দেরি হয়ে যাবে, ওই জন্য করে নিলাম। সকালে উঠে একজন আমাদের বাড়িতে এসেছে ভাড়াতে, তা ওখানে দাঁড়িয়ে আছে, আর বুনুকে বলছে আমাকে ভিডিও করে দে, ও ঠিকমতো করতেই পারছে না। তো এখন এঁটোটা আমি মুছে নেবো, এঁটোটা কালকে রাত্রিবেলা তো মোছা হয় না, বুঝতে পারো, খাওয়া দাওয়া করি, শীত যা পড়ে বাইরে, ওই জন্য আর মোছা হয় না। আর এঁটোটা না মুছলে ভাল লাগে না, মানে কেমন লাগে, ওগুলো পায়ে করে সব জায়গায় যাচ্ছে। তো ওই যে এঁটোটা ওরা চলে গেলে এঁটোটা মুছবো, আমি দাঁড়িয়ে আছি, এই দেখো টোটো বার করবে এখনই। যাও ঘরে ব্রাশ করে বই জল ব্যবহার যাও, পেট ব্যথা হবে, শুয়ে থাকো বলে যাও। কি পেট ব্যথা করতে কি করবে তাহলে বলে কি? ঠিক আছে দোকান যাবা, যাই না আমি রাত্রিবেলা ভাত খাবি না, তেমন হবেই। তোকে বলি মা ভাত খাও ভাত খাও, কিন্তু ভাত তুমি খাওয়াই না। ভাত খাইতে যাও না, ভাত বড় হয়েছে না এখন, তুমি তাও ভাত খেতে যাও না। ভাত খাইতে না বুঝছো, রান্না করে পেট ব্যথা করতে, কালকে রাতে ভাত খাওয়াই যাও, পেট ব্যথা করতেছে এখন।
আমার মাম্মামের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। ওইদিকে ঘুম থেকে উঠে এসে বসে আছে, ব্রাশ করা নেই, বই পড়া নেই। ওকে বলছি মা যাও, তোমরা তো শুনলেই কি কি বললো। আর ভুনু এখন ভাত বসিয়ে দিবে। আর আমার বাড়িটা দেখতে পাচ্ছে ছোট্ট মোট্ট একটা বাড়ি, মানে মিনি বাড়ি। কারণ ছোট মোটো উঠানটা দেখতে পাচ্ছে, ক্যামেরাতে না অনেক বড় দেখা যায়, কিন্তু সেরকম একটা বড় নয়। কিন্তু বাইরেটা আমার অনেক বড়, এদিকে ওইদিকে ঝাড়ু দিতে একদম মানে অনেক সময় লেগে যায়। তার মধ্যে এখন যেহেতু কুল হয়েছে, কুলের পাতা পাতা খুব একটা পড়ে না, যাই হোক কুল পড়ে প্রচুর পরিমাণে। কুল পাখিগুলো মানে খেয়ে খেয়ে আহ, কুলগুলো ফেলে রাখে, তো বুঝতে পারো অনেক কুল, তার মধ্যে পাকা কুলও পড়ে। সরু একটা রাস্তা, যে রাস্তা থেকে আমরা বেরোই, বাজার যাই, সব জায়গায় যাই, এই রাস্তাটা। তো রাস্তাটা তো আমারই ঝাড়ু দিতে লাগবে, যেহেতু আমরা যাই তা আমাদের দিতে লাগবে। তো ঝাড়ু না দিলে আবার পাতা টাতাগুলো পড়ে থাকে, ভালো লাগে না। তো ওই দিকটা দিয়ে আসলাম, এখন এই দিকটা দিব। এই ঝাড়ু দিতে দিতে আমার অনেকটা সময় লেগে যায়। আর বুনু যদি দেয়ও, ও বাচ্চা মেয়ে, ও একটু দিলে আমার পছন্দ হয় না। তো এই জন্য এইটাই হলো ব্যাপার। ও সকালবেলা উঠে ঝাড়ুটা নিয়েছে, আমি বললাম যে না তুই দিতে লাগবে না, আমি দিয়ে দিই। বই পড়তে হয় সুধা। চলো বই পড়ো, করে তুমি যাও। বই পড়তে হয়। তাই বলেছি। আমার মেয়ে, ওকে একবার বললে শুনবে না পড়াশোনার কথা। তোমরা তো দেখলেই সকাল থেকে আমি কয়বার বলছি অন ক্যামেরায়, এইভাবে বলতে থাকতে হয়, মা বই পড়ো, গিয়ে বই পড়তে হয়। আর যখন আবার ওর ইচ্ছা করে তখন বলতে হয় না, ও নিজের থেকে ধরে। আমি একটু জোর করি তাহলে যাতে বাচ্চাটা পড়াশোনা করে একা একা। ওই জন্য বারবার বলছি মা যা বই পড়ো, যে গিয়ে যাও বই পড়ো, আমি রান্না করি, কাজ করি, বই পড়ো যাও, বারবার বলছি। তো বাঁধাকপির তরকারি রান্না করা হবে। সিদ্ধ ভাত করলে খেতে চায় না মাম্মাম। মাম্মামের শুধু বাহানা, বলবে যে মা সিদ্ধ ভাত খাবো না, আমি খেতে চাই না, জল দিয়ে খাবে কিন্তু সিদ্ধ ভাত খাবে না। ওই জন্যই বাঁধাকপির তরকারি রান্না করছি। তো বন্ধুরা এখন স্নান করতে যাবো। আমার সব বাসি কাজকর্ম শেষ, যত সংসারের যত সমস্ত কাজ থেকে সব শেষ। এখন শুধু স্নান করে এসে তরকারিটা রান্না করবো। বুনু ভাতটা করলো, তরকারিটা রান্না করে তারপর ওদেরকে খেতে দেবো, ওরা খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো যে মটর নিয়ে নিলাম, সাবান নিয়ে নিয়েছি, ব্রাশ করতে করতে, ব্রাশ এত করা হয়নি, এত কাজই করতেছিলাম, এখন ব্রাশ করে যাবো স্নান করতে। তো চলো স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে সোয়েটারটা পরে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেহেতু কুয়াশা, এখনো কুয়াশা আছে কিন্তু। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, বুনুকে বললাম স্নান করতে পাঠিয়ে দিলাম। বুনুকে, ও তো স্কুলে যাবে, ওই জন্য স্নান করতে পাঠিয়ে দিলাম। ভাত এদিকে হয়ে গেছে, এখন শুধু বাঁধাকপিটা রান্না করব। তেলটা নিয়ে নিই, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করবো না, সাদা তেল দিয়ে ভাজবো, যেহেতু ভাজা করবো না ওই জন্য। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে, এদিকে বাঁধাকপি আলু কেটে নিয়েছি। ঠান্ডা তো খাবে না কিন্তু। তো বন্ধুরা দেখো রান্না করতে করতে হাতের মধ্যে কালি ভরে গেল। আর ভাত, আর ভাত একবারই রান্না করা হয়ে গেছে, দুপুরবেলা রান্না করব না, মানে একবারই দুবেলা রান্না করা হয়েছে। দুটো টমেটো দিয়েছি, এটা ইয়ে করবো। আর এই যে কবির তরকারি হয়ে গেছে, মানে ভাজা ভাজা। খড়ি জ্বলতে চায় না বন্ধুরা একদমই, ভিজা ভিজা না, তার মধ্যে শীত পড়ছে কালকে। এই যে আজকেও শীত আছে, এখনো শীত 10টা বাজে। দেখো এটা থালায় দেখাও। এটা মাম্মামের। তখন আমরা খাবো। এই দেখো এইটুকু এইটুকু এইটুকুনি ভাত, তবু মাম্মাম খাবে না কিন্তু।
এটুকু ভাত খাইতে লাগবে কিন্তু, ঠিক আছে? অল্প দিছি ভাত, খাও। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো দেখো আমার টমেটোটা মাখা হয়ে গেছে, অল্প হয়েছে, দুটো টমেটো ছিল তো ওই জন্য। মাম্মাম তো খাবে না, চলো এটা রেখে দিই ঘরে। 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু হয়ে গেল বন্ধুরা। মামামকে আর বোনকে খেতে দিয়েছি, তো দিয়ে আমিও নিয়ে নিছি। আর পাটকাঠির যে ইয়েগুলো হয় না, কি বলে ওগুলা, ওগুলো তরকারির মধ্যে পেলাম অনেক কয়টা। খাওয়া আর আমার হলো না, নষ্ট হয়ে গেল সব কিছু, এখন ফেলাই দেবো। আর ওইদিকে কি হয়েছে, রান্নাঘরে আমি মানে রান্নাঘরে বুনুকে তরকারি দিতে আসলাম, টমেটো ছানা দিচ্ছিলাম, তোমরা দেখলেই। তখন কি হয়েছে, একটা পাখি এসে ঘরে ঢুকেছিল, মানে তরকারিটা এমনি ছিল আর কি, আমি রেখেছিলাম যে একটু পরে খাবো আমরা, আমি ভাত নিয়ে তারপরে ইসে করবো। ওইদিকে দেখলাম যে একটা পাখি এসে একদম আওয়াজ করছিল, বাস শেষ, তরকারি একদম সব ফেলাই দিলাম। এই দেখো সব তরকারি নিয়ে আসলাম, এগুলো তরকারি ফেলে দিলাম, আমার খাওয়াও হলো না। মানে চুলের মতনই ওই যে পাটকাঠি সেগুলো বুঝতেই পারো, ওগুলো পেয়েছি তার মধ্যে অনেকগুলা। তারপরে হলো পাখি একটা এসে, একটা দোয়েল পাখি এসে একদম কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিল। তো বর আসছে ও। তো এই দেখো মাছ নিয়ে আসলো, বাটা মাছ। তো ওর মোবাইলটাও নিয়ে আসলাম, এই দেখো এখন বাজে হলো 11টা 25। আর এখন আমার ভিডিওটা আপলোড করতে দিলাম, কারণ আমার এখানে 1.5 GB থাকে, যদি একটা ভিডিও আপলোড করি তাহলে সবটা নেট শেষ হয়ে যাবে। ওই জন্য ওর মোবাইল থেকে কিছুটা নেই আর আমার কাছ থেকে কিছুটা নেই। আর মাম্মা আর বুনু তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তো চলো এখন মাছগুলো বেছে নিই, আর দুপুরবেলা তরকারি রান্না করবো, মানে সবজি রান্না করবো, ভাত তো আছেই। তো বন্ধুরা এখন এখন বাজে 10টা কি 10:30 বাজে। তো অনেকক্ষণ পরে আমি আসলাম, দিদি আসলো না, দিদি জিজু এই যে চাউমিন, তারপরে কি এসে জানি না ভিতরে। তো দেখো এখানে কি নিয়ে আসছে, মনটা হচ্ছে যেন বিরিয়ানির, বিরিয়ানির প্যাকেট মনে হচ্ছে। এতগুলো নিয়ে আসছে, একটা দুইটা, এতগুলো করে কেন নিয়ে আসছো গো, চ্যালেঞ্জ। ও মা, সত্যি তো বিরিয়ানি। এই প্যাকেটটা দেখে আমার বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছিল। তো বন্ধুরা দেখো সত্যি সত্যি বিরিয়ানি, আমার মনে হচ্ছিল যে বিরিয়ানির প্যাকেটটা দেখে মনে হচ্ছিল। তো সত্যি সত্যি বিরিয়ানি নিয়ে আসছে। তো এদিকে নিয়ে আসছে চাউমিন, তো চাউমিন বিরিয়ানি এত কিছু খাওয়ার, চলো একটা প্লেট নিয়ে আসতে লাগবে। তারপর রাত বাজে 10:30, আর বর আমাকে এত রাত্রিবেলা চমকিয়ে দিল সবাইকে। তো ভালোই হলো, আর দিনের বেলা তো খাওয়া দাওয়া ওই পর্যন্ত হয়েছে, তোমরা ভালো করেই জানো। পরে মাছ রান্না করেছিলাম, মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর ওগুলো তরকারি তো ফেলাই দিছি, খাওয়াটা সেরকম হয়নি দুপুরবেলা। ওই জন্যই ও নিয়ে আসছে, ও রাত্রিবেলা কি রান্না করছি না করছি, ওকে বলছি যে রাত্রিবেলা আমি রান্না করব না। তো রাত্রিবেলা যেগুলো ভাত ছিল আমাদের সবাই খেয়ে নিয়েছি, ওর জন্য আমি রেখে দিয়েছি যে আসলে খাবে ও। তো ওই জন্য মানে এখন নিয়ে আসে, এখন সবাই একটু একটু করে খাবো রাত্রিবেলা। কোনোদিনও কিন্তু বিরিয়ানি, আজকে প্রথম মনে হয় বিরিয়ানি নিয়ে আসলো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো,